আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 21তম ক্লাস। যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে সময় বাক্যগুলো অনেকটাই হেল্প করবে। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করার আগে দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল এবং তার আনসারগুলো জেনে নেই। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। তুমি খারাপ মেজাজে আছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ইন এ ব্যাড মুড। ইউ আর ইন এ ব্যাড মুড। তুমি কি বলতে চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন। তুমি ধৈর্যহীন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ইমপ্যাশেন্ট। ইউ আর ইমপ্যাশেন্ট। অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। আপনি সবসময় সঠিক, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর অলওয়েজ রাইট। ইউ আর অলওয়েজ রাইট। তো এই ছিল আপনাদের জন্য গত ক্লাসের হোমওয়ার্ক। তাহলে চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে আমি সকালে উঠি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। এখানে আই ওয়েক আপ অর্থ আমি উঠি, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে উঠি। আমি সকাল 6টার দিকে উঠি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেট আপ অ্যারাউন্ড 6 AM। আই গেট আপ অ্যারাউন্ড 6 AM। এখানে আই গেট আপ অর্থ আমি উঠি, অ্যারাউন্ড 6 AM অর্থ 6টার দিকে। আই গেট আপ অ্যারাউন্ড 6 AM অর্থ আমি সকাল 6টার দিকে উঠি। আমি আমার দাঁত মাজি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ব্রাশ মাই ট্রুথ। আই ব্রাশ মাই ট্রুথ। এখানে আই অর্থ আমি, ব্রাশ অর্থ মাজা, ট্রুথ অর্থ দাঁত। আই ব্রাশ মাই ট্রুথ অর্থ আমি আমার দাঁত মাজি। আমি স্নান করি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টেক এ শাওয়ার। আই টেক এ শাওয়ার। এখানে আই টেক অর্থ আমি করি, শাওয়ার অর্থ স্নান। আই টেক এ শাওয়ার অর্থ আমি স্নান করি। আমি পোশাক পরি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেট ড্রেসড। আই গেট ড্রেসড। এখানে আই গেট অর্থ আমি পরি, ড্রেসড অর্থ পোশাক। আই গেট ড্রেসড অর্থ আমি পোশাক পরি। আমি সকালের নাস্তা খাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইট ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। আই ইট ব্রেকফাস্ট অর্থ আমি সকালের নাস্তা খাই। আমি জল খাবার বানাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেক ব্রেকফাস্ট। আই মেক ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, মেক অর্থ বানানো বা তৈরি করা, ব্রেকফাস্ট অর্থ জল খাবার। আই মেক ব্রেকফাস্ট অর্থ আমি জল খাবার বানাই। আমি স্কুলে যাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এখানে আই গো অর্থ আমি যাই, টু স্কুল অর্থ স্কুলে। আই গো টু স্কুল অর্থ আমি স্কুলে যাই। আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টাডি ডিফারেন্ট সাবজেক্ট। আই স্টাডি ডিফারেন্ট সাবজেক্ট। এখানে আই অর্থ আমি, স্টাডি অর্থ পড়াশোনা করা, ডিফারেন্ট অর্থ বিভিন্ন, সাবজেক্ট অর্থ বিষয়। আই স্টাডি ডিফারেন্ট সাবজেক্টস অর্থ আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করি। আমি আমার বন্ধুদের সাথে খেলি, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। এখানে আই প্লে অর্থ আমি খেলি, উইথ অর্থ সাথে, মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অর্থ আমি আমার বন্ধুদের সাথে খেলি। আমি দুপুরের খাবার খাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ লাঞ্চ। আই হ্যাভ লাঞ্চ। এখানে লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই হ্যাভ লাঞ্চ অর্থ আমি দুপুরের খাবার খাই। আমি সবসময় বাড়িতেই দুপুরের খাবার খাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। আই অলওয়েজ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। এখানে অলওয়েজ অর্থ সবসময়, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই অলওয়েজ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম অর্থ আমি সবসময় বাড়িতেই দুপুরের খাবার খাই। আমি একটু ঘুমাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টেক এ শর্ট নেপ। আই টেক এ শর্ট নেপ। এখানে শর্ট নেপ অর্থ একটু ঘুমাই। আই টেক এ শর্ট নেপ অর্থ আমি একটু ঘুমাই। আমি সাধারণত শুক্রবারে জিমে যাই, এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজুয়ালি গো টু দ্য জিম অন ফ্রাইডেস। আই ইউজুয়ালি গো টু দ্য জিম অন ফ্রাইডেস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, গো অর্থ যাওয়া,
জিম অর্থ জিম, ফ্রাইডে অর্থ শুক্রবার। আই ইউজুয়ালি গো টু দ্য জিম অন ফ্রাইডেস অর্থ আমি সাধারণত শুক্রবারে জিমে যাই। আমি আমার ঘরের কাজ করি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক। এখানে আই ডু অর্থ আমি করি, মাই অর্থ আমার, হোমওয়ার্ক অর্থ ঘরের কাজ। আই ডু মাই হোমওয়ার্ক অর্থ আমি আমার ঘরের কাজ করি। আমি একটা গল্পের বই পড়ি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিড এ স্টোরি বুক। আই রিড এ স্টোরি বুক। এখানে রিড অর্থ পড়া, স্টোরি বুক অর্থ গল্পের বই। আই রিড এ স্টোরি বুক অর্থ আমি একটা গল্পের বই পড়ি। আমি বাইরে খেলতে যাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো আউটসাইড টু প্লে। আই গো আউটসাইড টু প্লে। এখানে আই গো অর্থ আমি যাই, আউটসাইড অর্থ বাহিরে, টু প্লে অর্থ খেলতে। আই গো আউটসাইড টু প্লে অর্থ আমি বাইরে খেলতে যাই। আমি রাতের খাবার খাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ডিনার। আই হ্যাভ ডিনার। এখানে ডিনার অর্থ রাতের খাবার। আমি শুতে যাওয়ার আগে দাঁত মাজি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ব্রাশ মাই টিথ বিফোর বেড। আই ব্রাশ মাই টিথ বিফোর বেড। এখানে আই ব্রাশ অর্থ আমি মাজি, মাই অর্থ আমার, টিথ অর্থ দাঁত, বিফোর অর্থ আগে, বেড অর্থ বিছানা। আই ব্রাশ মাই টিথ বিফোর বেড অর্থ আমি শুতে যাওয়ার আগে দাঁত মাজি। আমি ঘুমানোর সময় একটা গল্প শুনি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিসেন টু বেড টাইম স্টোরি। আই লিসেন টু বেড টাইম স্টোরি। এখানে আই অর্থ আমি, লিসেন অর্থ শোনা, বেড টাইম অর্থ ঘুমানোর সময়, স্টোরি অর্থ গল্প। আই লিসেন টু এ বেড টাইম স্টোরি অর্থ আমি ঘুমানোর সময় একটা গল্প শুনি। আমি শোবার আগে একটা বই পড়ি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিড এ বুক বিফোর বেড। আই রিড এ বুক বিফোর বেড। এখানে আই রিড অর্থ আমি পড়ি, এ বুক অর্থ একটি বই, বিফোর বেড অর্থ শোয়ার আগে। আই রিড এ বুক বিফোর বেড অর্থ আমি শোয়ার আগে একটা গল্পের বই পড়ি। আমি আমার পরিবারকে শুভরাত্রি বলি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সে গুড নাইট টু মাই ফ্যামিলি। আই সে গুড নাইট টু মাই ফ্যামিলি। এখানে আই সে অর্থ আমি বলি, গুড নাইট অর্থ শুভরাত্রি, টু মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারকে। আই সে গুড নাইট টু মাই ফ্যামিলি অর্থ আমি আমার পরিবারকে শুভরাত্রি বলি। আমি ঘুমাতে যাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্লিপ। আই গো টু স্লিপ। এখানে আই গো অর্থ আমি যাই, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই গো টু স্লিপ অর্থ আমি ঘুমাতে যাই। আমি উঠে শরীর বিস্তার করি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েক আপ অ্যান্ড স্ট্রেচ। আই ওয়েক আপ অ্যান্ড স্ট্রেচ। এখানে ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা, স্ট্রেচ অর্থ শরীর বিস্তার করা। আই ওয়েক আপ অ্যান্ড স্ট্রেচ অর্থ আমি উঠে শরীর বিস্তার করি। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি আমার মুখ ধুই। আমি চুল আঁচড়াই। আমি আমার জুতা পরি। আমি নাস্তা খাই। আমি ছবি আঁকি। গাইস, এই বাক্যগুলো ইংরেজি অর্থ কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।